প্রতিকার পর অবশেষে আপনারা বলতে পারেন নিজ জেলার মধ্যে 8 পাস এবং কি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় প্রচুর রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি সেই সকল বিজ্ঞপ্তি কিন্তু অবশেষে আজকে প্রকাশিত হলো। অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে, যেখানে এই সাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটিফিকেশন। যদি কেউ রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন। আর উপরে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন। এবার আবেদন সংক্রান্ত যদি আপনাদের কোনো রকম জানার থাকে সেক্ষেত্রে এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে 10টা থেকে, যে অফিসিয়ালি টাইম রয়েছে 10টা থেকে 5টার মধ্যে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে। তো এখানে দেখুন, যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে সবার প্রথমে আবেদন করব সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই, তারপরে এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটি একটু দেখিয়ে দেবো। তো সবার প্রথমে অনলাইনে আবেদন করার জন্য এই যে লিঙ্কটি রয়েছে অ্যাপ্লাই নাও, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। এবার আপনারা যদি এই চ্যানেলে একদম নতুন রয়েছেন সেক্ষেত্রে আর বেশি দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন, আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারাও এই আবেদনটি করে নিতে পারে। তো দেখুন, যখনই আমরা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে, যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন আইডি নেই, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড চা হচ্ছে। তো আমরা একদমই নতুন, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে আমরা সাইন আপ করে নেব। তো সাইন আপ করার জন্য এখানে সবার প্রথমে আমাদের যে নেম রয়েছে, যেটা আমরা মাধ্যমিক পাস অনুযায়ী যে মাধ্যমিক পাসের যে অ্যাডমিট কার্ড রয়েছে আপনাদের কাছে সেটা দেখে ফিল আপ করবেন। আপনার পুরো নাম এখানে বসিয়ে দেবেন, এরপর আপনার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, নিচে দেখতে পাচ্ছেন ইমেল আইডি। এই ইমেল আইডি দিয়ে এখানে আপনাদের কিন্তু সাইন আপ করে নিতে হবে পরবর্তী পেজটি খুলবার জন্য বা পরবর্তী পেজে যাওয়ার জন্য। তো এইভাবে করে আপনাদের কিন্তু এক এক করে সাইন আপটি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, যখনই আপনারা লগ ইনটি করবেন, লগ ইন করার পর এই যে ঘরগুলি রয়েছে প্রত্যেকটি ঘরে আপনাদের ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের সবার প্রথমে বলা হয়েছে যে পার্সোনাল ইনফরমেশন, কমিউনিকেশন ডিটেলস, একাডেমি ইনফরমেশন, যেখানে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন বসাতে হবে, আপলোড ডকুমেন্টস, ছবি, সিগনেচার করতে হবে, অ্যাপ্লিকেশন ফর পোস্ট, আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন, এরপরে যে সকল ক্যান্ডিডেটের জন্য কিছু ফি পেমেন্ট রয়েছে সেই সকল ফি পেমেন্ট এখানে করতে হবে। তো এই সকল আমরা পূরণ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অলরেডি আপডেট ইউর প্রোফাইল, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে জেন্ডার রয়েছে জেন্ডার সিলেক্ট করবেন, আপনার কাস্ট, আপনার ফিজিক্যাল চ্যালেঞ্জ রয়েছেন কিনা মানে হ্যান্ডিক্যাপ রয়েছেন কিনা, এরপরে দেখতে পাচ্ছেন স্পেশাল ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি টিক মার্ক রয়েছে, এই টিক মার্কটি করে দিয়ে আপনাদের কিন্তু এটি সাবমিট করে দিতে হবে। তো প্রথম থেকে যে স্টেপগুলি দেখিয়েছিলাম, এরপরে আমরা চলে এসেছি অ্যাড্রেসের মধ্যে, প্রেজেন্ট অ্যাড্রেস, যেখানে আপনাদের গ্রামের নাম, ভিলেজে বসবাস করে থাকলে, এরপরে পুলিশ স্টেশন, আপনার পিনকোড নাম্বার, আপনার পোস্ট অফিস, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন, স্টেট, এই সকল এখানে কিন্তু বসাতে হবে। তবে এখানে প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা সকলে আবেদন করতে পারবেন 18+ বয়স হয়ে থাকলে। এখানে গ্রুপ ডি রয়েছে, যেখানে ন্যূনতম শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। তবে এখানে দেখে রাখুন কোন কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। আমি এখানে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, এক এক করে আপনারা দেখতে থাকুন। বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, ইস্ট মেদিনীপুর, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, নর্থ দিনাজপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, এর সঙ্গে দেখতে পাচ্ছেন সাউথ দিনাজপুর, ওয়েস্ট মেদিনীপুর। তো সকল জেলার নাম, এক কথায় 23টি জেলার নামই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা সকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে যদি আপনারা সেম হয়ে থাকে সেক্ষেত্রে এই ঘরটি ক্লিক করলে উপরে যে অ্যাড্রেসটি দিয়েছেন, এই যে অ্যাড্রেসটি রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু অটোমেটিকভাবে ফিল হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন আই হিয়ার বাই ডিক্লেয়ার, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু নিচে বাটনটিতে সাবমিট করে দিলে পরবর্তী পেজটিতে যেতে পারবেন। পরবর্তীতে ছবি আর সিগনেচার আপলোড করে দিয়ে জাস্ট আপনাদের কোয়ালিফিকেশনগুলি আপনাদের বসাতে হবে, আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই সকল পোস্ট অনুযায়ী কোয়ালিফিকেশন বসিয়ে দেবেন। তো এইভাবে করে অনলাইনে আবেদন করবেন, যার লিঙ্ক আমি কিন্তু ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে খুব সহজে আবেদনটি করে নেবেন। এবার চলো সরাসরি সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। তো এখানে যে সকল পোস্টগুলি রয়েছে সবার প্রথমে দেখতে পাচ্ছেন সুইপার, যেটা কর্মবন্ধু পোস্ট রয়েছে গ্রুপ ডি। এরপরে যারা নাইট গার্ডের জন্য আবেদন করতে যাচ্ছেন এখানে নাইট গার্ড পোস্ট রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন কেয়ারটারলি অফিস, যেখানে কিন্তু অফিসার বা এখানে দেখতে পাচ্ছেন অফিস বা পিয়ন ফ্রেশারের পোস্টে নিয়োগটি করতে চলেছে, পিয়ন বা ফ্রেশার পোস্টের জন্য। এখানে প্রসেস সার্ভারে নিয়োগ করতে চলেছে, যেটা কিন্তু গ্রুপ সি। এরপরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা কিন্তু গ্রুপ সি পোস্টের জন্য। এরপরে ইংলিশ স্টেনোগ্রাফার, যেটা কিন্তু গ্রুপ বি পোস্টের জন্য। প্রত্যেকটির জন্য কিন্তু শূন্য পদের জন্য এখানে আপনার যে কোয়ালিফিকেশনগুলি, এক এক করে কোয়ালিফিকেশনগুলিও দেখিয়ে দিচ্ছি।
তবে এখানে দেখে রাখুন, এই যে পোস্ট রয়েছে এই ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য আপনারা যে বেতনটি পাবেন 32,000 টাকা থেকে 82,900 টাকার মধ্যে। লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা গ্রুপ সি লেভেল রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা যে বেতনটি পাবেন 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে। প্রসেস সার্ভারের জন্য রয়েছে অলরেডি 21,000 টাকা থেকে বেতন স্টার্ট। এখানে অর্ডারলি যেটা অফিসে আপনারা এই কাজটি পাবেন পিয়ন ফ্রেশার পোস্টের জন্য। অর্ডারলি বলতে কি, এখানে আপনাদের অফিসে যে কাগজপত্র নিয়ে যাওয়া এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে, এক কথায় অফিসারে যেটা অর্ডার করবেন আপনাদের সেই সকল কাজগুলি করতে হবে, সেটাকে বলা হয় অর্ডারলি বা অফিস পিয়ন বলা হয়। এই সকল পোস্টের জন্য আপনারা 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে বেতন রয়েছে। নাইট গার্ড আপনারা দেখতে পাচ্ছেন যেটা গ্রুপ ডি লেভেলের, এখানে আপনারা যে বেতনটি পাবেন 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে। সুইপার যেটা রয়েছে ধোয়া মোছার কাজ, সেই সকল কাজের জন্য এখানে কিন্তু 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু পাচ্ছেন, মানে বেতন এখানে কিন্তু খুব ভালোই রয়েছে। এবার আমরা দেখব অ্যাপ্লিকেশন কতদিন চলবে। এখানে দেখতে পাচ্ছেন সামনে মাস পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে, 17/5/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন সেক্ষেত্রে 17/5/2024 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু যে আবেদন, অনলাইনে আবেদন যে প্রসেসটি দেখিয়ে দিলাম সেই মাধ্যমে আজকে থেকেও কিন্তু আবেদনটি করে নিতে পারেন। চলে আসবো সরাসরি শিক্ষাগত যোগ্যতার মধ্যে, যেখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি কর্মবন্ধু পোস্টের জন্য শুধুমাত্র বলা হয়েছে 8 পাস শিক্ষাগত যোগ্যতা, তাহলে আবেদন করা যাবে। নাইট গাইডের জন্য পোস্টে আপনাদের রয়েছে 8 পাস শিক্ষাগত যোগ্যতায়। গ্রুপ ডি যেটা পিয়ন ফ্রেশার পোস্ট রয়েছে সেটা কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের যেটা চাইছে শুধুমাত্র 8 পাস, যে কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে স্কুল থেকে আপনাদের 8 পাস করতে হবে। যেটা রয়েছে প্রসেস সার্ভার, এই প্রসেস সার্ভারের জন্য কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য একটু শিক্ষাগত যোগ্যতা চেঞ্জ রয়েছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পাস আপনাদের লাগবে। ইট ইজ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম রিকগনাইজড বোর্ড অর মাস প্রসেস সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট। মানে এখানে আপনাদের বলা হয়েছে যে কম্পিউটারে একটি সার্টিফিকেট প্রয়োজন পড়বে, যেটা কিন্তু যে কোনো ইনস্টিটিউটের আন্ডারে করে থাকলে আবেদনটি করা যাবে। সঙ্গে বলা হয়েছে স্কিল ইন কম্পিউটার অপারেটিং অ্যান্ড টাইপিং। তো এখানে বলা হয়েছে জাস্ট কম্পিউটার সার্টিফিকেট থাকলে হবে না, এখানে কিন্তু কম্পিউটার চালানোর যে অভিজ্ঞতার সঙ্গে টাইপিংয়ের যে স্পিড সেটা কিন্তু থাকতে হবে। এর সঙ্গে শুধুমাত্র 10 পাস শিক্ষাগত যোগ্যতা এখানে জাস্ট চাওয়া হয়েছে। পরবর্তীতে এখানে দেখতে পাবেন ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য একটু হায়ার কোয়ালিফিকেশন চাইছে, যেমন ধরুন ক্যান্ডিডেট হ্যাভ পাসড ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি, যেটা মাস্ট হ্যাভ মাধ্যমিক পাস। শুধু মাধ্যমিক পাস থাকলে হবে না, এখানে যেটা মেনলি বিষয় যেটা সকলের দ্বারা সম্ভব নয় সেটা হচ্ছে এখানে প্রসেস একটি সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং, জাস্ট কম্পিউটার ট্রেনিং, সেটা 6 মান্থের হতে পারে অথবা 1 বছরেরও হতে পারে, যেটা আপনারা দেখাতে চান সেটা দেখাবেন। দেখানোর পর যেটা মেনলি বিষয় আমি বলছি সেটা যে রিটেন যেটা আপনাদের টাইপিং টেস্ট নেওয়া হবে স্কিল কম্পিউটার অপারেশনের জন্য, সেটা কিন্তু 80 ওয়ার্ড পার মিনিট, 1 মিনিটে 80টি ওয়ার্ড তোলা কিন্তু যে ক্ষমতা সেটা কিন্তু থাকতে বলা হয়েছে। মানে বুঝতে পারছেন যে কোর্টে আপনারা দেখবেন টাইপিংয়ের যে স্পিড অলরেডি টাইপ করে খুবই স্পিডে, সেই টাইপিং স্পিড আপনাদের এখানে থাকতে বলা আছে মিনিটে 80টি ওয়ার্ড, তাহলে কিন্তু এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন। নইলে বাকি পোস্টগুলি রয়েছে মাধ্যমিক 8 পাস শিক্ষাগত যোগ্যতায়, সেই সকল পোস্টে আবেদন করতে পারেন। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য কিন্তু চাইলে আবেদনটি করতে পারেন। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো চলো এবার আমরা ফিসটি দেখিয়ে নিই। অ্যাপ্লিকেশন ফিস এখানে আপনারা যেটা দেখবেন আনরিজার্ভ ওবিসি এ এবং ওবিসি বি এবং আদার্স ক্যাটাগরির জন্য ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড 3 পোস্টের জন্য আপনাদের যে ফিসটি লাগবে সেটা কিন্তু 800 টাকা। SC ST হয়ে থাকলে 600 টাকা। PWD ফিজিক্যাল উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি বা হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন সেখানে কিন্তু 320 টাকা ফি পেমেন্ট লাগবে। পরবর্তীতে লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা রয়েছে গ্রুপ সি পোস্টের জন্য 700 টাকা জেনারেল ফর আদার কাস্ট। SC ST হয়ে থাকলে 500 টাকা। PWD হয়ে থাকলে 280 টাকা। প্রসেস সার্ভার যেটা রয়েছে প্রসেস সার্ভারের জন্য কিন্তু সেম চা হচ্ছে 700 টাকা। 500 টাকা SC STদের জন্য, এর সঙ্গে PWD যারা রয়েছে তারা কিন্তু 280 টাকা। গ্রুপ ডি রয়েছে যেটা সকল গ্রুপ ডি পোস্ট রয়েছে তাদের জন্য 400 টাকা শুধুমাত্র জেনারেলদের জন্য, আর SC ST হয়ে থাকলে 400, আর PWD হলে 160 টাকা। মানে এখানে গ্রুপ ডি পোস্টের জন্য জেনারেল SC ST সকল সমস্ত রকম সেম রয়েছে, শুধু ছাড় রয়েছে PWD যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য। এই হচ্ছে আবেদন। যদি আপনারা কেউ আবেদনটি করতে চান আর বেশি দেরি না করে আবেদনটি করে নেবেন। তবে এখানে যে আপনাদের ফিটি লাগছে সেটি কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাংকিং যেটা রয়েছে UPI এর সঙ্গে নেট ব্যাংকিং এই সকলের মাধ্যমে কিন্তু ফি পেমেন্টটি করিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।